আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। নবম দশম শ্রেণীর পরিমিতি অধ্যায়ের আজকে আরও একটি সমস্যার সমাধান করব। আজকে আমরা উদাহরণ 4 এর সমস্যার সমাধান করব। 4 নম্বর প্রশ্ন তোমাদের কী বলছে, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে, তাহলে সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3টা বাহুই সমান বা 3টা বাহুর দৈর্ঘ্যই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তাহলে কী হয়েছে, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে, কয় মিটার? 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 মিটার বর্গমিটার বেড়ে যায়। কত বর্গমিটার বাড়ছে? 3√3। এবং প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত? 1 মিটার। এটা কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। তাহলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য অর্থাৎ সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমাদের কী কী ইনফরমেশন দেওয়া আছে? একটা হচ্ছে ত্রিভুজটা কী ধরনের সেটা বলা আছে। দ্বিতীয়ত বলা আছে ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়াইতে হবে সেটা বলা আছে। কী করতে হবে? বাড়াইতে হবে। আরেকটা কী দেওয়া আছে? বাড়ানোর পর যে ক্ষেত্রফলটা হয় কত হচ্ছে? 3√3, এটা দেওয়া আছে। এই সব মাত্র 3টা ইনফরমেশন দেওয়া আছে। 3টা ইনফরমেশনের সাপেক্ষে আমাদের কী করতে হবে? এই সমবাহু ত্রিভুজের যে একটা বাহুর দৈর্ঘ্য, সেই বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। তো চলো আগে সমবাহু ত্রিভুজ একটা অঙ্কন করি। মনে করি আমাদের এটাই সেই সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত? এ ধরে নিলাম, এ এ, তাহলে এটাও এ। তাহলে সমাধান করি আগে। মনে করি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য এ মিটার। তারপর কি বলছে? সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়বে? 1 মিটার বাড়বে। তার মানে এই পার্শ্বে আমাদের কত মিটার বাড়বে? 1 মিটার। এখানেও বাড়বে 1 মিটার, এই পার্শ্বেও 1 মিটার। তাহলে আরেকটা নতুন যে ত্রিভুজটা পাবো এটা কীরকম? মনে করি 1 মিটার বাড়ানোর পর আমাদের ত্রিভুজটা এরকম হচ্ছে। তাহলে এই বাহুর দৈর্ঘ্য কত হবে? যদি আগে এস থাকতো তাহলে এটা কত হবে? a+1। মনে করে এর মান তুমি 4 পাইছো, তাহলে 4 যদি এটা 4 মিটার হয় তাহলে 1 মিটার বাড়াবো, তাহলে 4 যোগ 1 কত হবে? এটা 5 মিটার। এখন এর মান তো আমরা জানি না, অজানা রাশি, সেই জন্য এর মান এখানে এইভাবে ধরে নিছি। তাহলে এটাও কী হবে? a+1 a+1। তাহলে এখানে আমাদের কয়টা ত্রিভুজ হয়েছে? এখানে আমাদের 2টা ত্রিভুজ হয়েছে, এইটুকু একটা আর বড়টা মিলে একটা। তাহলে এইটুকু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত ছিল আমাদের? এ। তাহলে বাহুর দৈর্ঘ্য এ হলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? √3/4 a স্কোয়ার, এই ত্রিভুজটার ক্ষেত্রে। তাহলে এটা কি হচ্ছে? বর্গ মিটার। এটা কই থেকে পেলাম? এটা হচ্ছে সূত্র √3/4 a স্কোয়ার। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা কত মিটার বাড়াইছি? 1 মিটার। তাহলে 1 মিটার বাড়ানোর পর নতুন বাহু সমবাহু লিখতে পারো, সমবাহু ত্রিভুজের নতুন বাহু কত হবে আমাদের? তা আগে ছিল এ, এখন তাহলে 1 মিটার বাড়ছে, তাহলে কত হচ্ছে? a+1 মিটার। নতুন ক্ষেত্রফল কত হবে? নতুন ক্ষেত্রফল, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? √3/4 a স্কোয়ার। a স্কোয়ার মানে কি? বাহুর উপর স্কোয়ার। তাহলে √3/4, এটা তো কনস্ট্যান্ট, ধ্রুবক, এটা তো থাকবেই। তাহলে বাহু কত আমাদের এবার? a+1, তারপর কি হচ্ছে? স্কোয়ার, একক বর্গ মিটার। তোমরা কি এইটুকু বুঝছো? যদি বুঝে থাকো তাহলে সামনে আগানো অনেকটা সহজ হবে আর কি। তাহলে সমবাহু ত্রিভুজের 1 মিটার বাড়লে এই পর্যন্ত আমরা চলে আসছি। এখন কি আছে? ক্ষেত্রফল কত মিটার বাড়ে?
3√3 বর্গমিটার। তার মানে কি এটা বড় এইটা ছোট, তাহলে এটার থেকে এটা বাদ দিলে কতবার বের হচ্ছে, মানে এদের এইটুকু ফাঁকা যে জায়গাটা এইটুকুর ক্ষেত্রফল আছে না, এদের এইটুকুর তো একটা ক্ষেত্রফল আছে, এইটুকুর মানে আমাদের দিয়ে রাখছে কত 3√3। তাহলে এইটুকু মান কীভাবে পাবো, মনে করো বড়টার মান তোমার 5 আছে, এটা 4 আছে, তাহলে 5-এর থেকে 4 বাদ দেওয়া কত হচ্ছে 1, তার মানে এইটুকুর মান কি পাচ্ছি 1 পাচ্ছি। তার মানে আমাদের এইটুকু ক্ষেত্রফল কত দিয়ে আছে 3√3 বর্গমিটার। তাহলে এই ক্ষেত্রফল মানে বড় ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ ছোট ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা করি সেই ক্ষেত্রে আমরা কত পাবো 3√3। তাহলে বড় ত্রিভুজের ক্ষেত্রফল কত আমাদের √3/4 a + 1 তারপর হোল স্কয়ার। প্রশ্ন মতে √3/4 a + 1 হোল স্কয়ার মাইনাস ছোট ত্রিভুজের ক্ষেত্রফল কত √3/4 a স্কয়ার। তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করলাম, বিয়োগ করার পর কতটুকু বাড়ে 3√3। এখন এখান থেকে আমাদের কি সমাধান করে এর মানটা নির্ণয় করলে আমাদের কি সেই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা হয়ে যাচ্ছে। তো সমাধান করি, √3/4 √3/4 এটা কি কমন যাচ্ছে √3/4, আর এটা কি a + 1 হোল স্কয়ার। তাহলে আমাদের কি জানি a + b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাই না? তাহলে a + 1 হোল স্কয়ার, তাহলে কি a স্কয়ার প্লাস 2a × 1 × 1 এর উপর স্কয়ার। তাহলে একবার ভাঙিয়ে দিলাম a স্কয়ার প্লাস 2 × a × 1 প্লাস 1 এর উপর স্কয়ার মাইনাস এই √3/4 কমন নিচ্ছে। আশা করি তোমরা তো কমন নেওয়া বিষয়টা জানো, সেই ক্ষেত্রে এখন কমন নেওয়াটা বুঝাইতেছি না। তো এখানে কত হবে a স্কয়ার ইকুয়াল টু 3√3। দেখো √3 কাটা 3 × 4 = 12, তাহলে এখানে কি প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার কাটো, তাহলে 2a + 1 ইকুয়াল টু করলে তাহলে 4 3-এর উপরে গুণ হলে কত হচ্ছে 3 × 4 = 12। 2a ইকুয়াল টু +1 উপরে গেলে কত হচ্ছে -1, 12 - 1। তাহলে কি হচ্ছে 2a = কত পাচ্ছি 11। কিসের মান নির্ণয় করবো এর মান, তাহলে এর সাথে কি আছে 2 আছে, তাহলে 2 তো রাখা যাবে না, একে ফ্রি করতে হবে। a = 11/2, অতএব a = 11 2 দিয়ে ভাগ করলে কত হয় 10 2 দিয়ে ভাগ করলে কত হয় 5, আর এখানে 1, তাহলে 5.5 মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা আবার লিখতে পারো অর্থাৎ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a = 5.5 মিটার। তো এইটুকুর দৈর্ঘ্য কত পেলাম 5.5 মিটার। তাহলে বড়টার দৈর্ঘ্য কত পাবো, বড়টার দৈর্ঘ্য কত পাবো, তাহলে 5.5 + 1, তাহলে এটা কত আমাদের 5.5, এটা কত হবে 5.5 + 1 = 6.5। এখন এই 6.5 এর ক্ষেত্রফল তোমরা যদি নির্ণয় করো দেখবা হচ্ছে 3√3, এটা ক্ষেত্রফল নির্ণয় করবা, তারপর আবার এটা ক্ষেত্রফল নির্ণয় করবে, দুইটা ক্ষেত্রফল বিয়োগ করবা দেখবা 3√3 এটা মিলে যাবে। আশা করি এই অঙ্কটা নিয়ে কারো কোনো সমস্যা হয়নি। যদি সমস্যা না হয় তাহলে এরকম টাইপের তোমাদের অনুশীলনীতে একটা অঙ্ক আছে, অনুশীলনীর 5 নাম্বার একটা অঙ্ক প্রায় সেম, খালি এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত মিটার 2 মিটার বাড়াইতে বলছো, তাহলে 1 এর জায়গায় কত হবে 2, ক্ষেত্রফল কত বাড়ে 3√3, তাহলে এখানে 3√3 যাওয়ার কত বাড়ছে এখানে 6√3। তাহলে আশা করা যায় তোমরা এই অঙ্কটা যদি বুঝে থাকো এইরকমভাবে তোমরা অনুশীলনীর 16.1-এর 5 নম্বর অঙ্কটা করবা। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফিজ।